উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইগাসার ভুবন মোহনী বালিকা বিদ্যালয়ে ১৭৫ বছরেও মেলেনি জাতীয়করণ। পাইগাসা প্রতিনিধি। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মের প্রায় ৩০ বছর আগে তৎকালীন সমাজ বাস্তবতার অন্ধকার ভেদ করে নারী শিক্ষার যে আলো জ্বলে উঠেছিল খুলনার পাইগাসায়, তার নাম রালুলী ভুবন মোহনী বালিকা বিদ্যালয়। এই ভুবন মোহনী বিদ্যালয়টি ছিল মাধ্যমিক বিদ্যালয়। বাংলাদেশের প্রথম এবং ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বাঙালি নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই গৌরবময় বিদ্যাপীঠটি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য স্মারক। তবে সুদীর্ঘ ১৭৫ বছরের পথ চলায় আজ নানা অবহেলা, অবকাঠামোগত সংকট আর সীমাবদ্ধতায় ঢুকছে দেশের এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি। ১৮৫০ সালে খুলনা জেলার পাইগাসা উপজেলার কপোতাক্ষ নদের তীরে ঐতিহ্যবাহী লালনী গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। জগৎখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যার ডাক নাম ছিল পিচি রায়, তার জন্মের ১১ বছর আগে তার দূরদর্শী পিতা হরিশ্চন্দ্র রায় এই বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। ইতিহাস থেকে জানা যায়, তৎকালীন সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লালনী গ্রামে বেড়াতে এসে হরিশ্চন্দ্র রায়কে নারী শিক্ষার উন্নয়নে একটি আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দেন। তারই অনুপ্রেরণায় হরিশ্চন্দ্র নিজ গ্রামে স্ত্রীর নামে ভুবন মোহনী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজকে বার্তা দিতে তিনি বিদ্যালয়ের প্রথম ছাত্রী হিসেবে নিজের স্ত্রী ভুবন মোহনী দেবীকেই ভর্তি করান। প্রতিষ্ঠা লগ্নে স্কুলটি প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে পাঠদান শুরু করলেও পরবর্তীতে তা মাধ্যমিকে উন্নীত হয়। কালের পরিক্রমায় বহু জ্ঞানীগুণী মানুষ এই ঐতিহাসিক বিদ্যাপীঠটি পরিদর্শন করেছেন। উপমহাদেশের প্রথম দিকের এই বালিকা বিদ্যালয়টি কেবল প্রাচীনত্বের দিক থেকেই অনন্য নয়, শিক্ষার মানেও এখনও উজ্জ্বল। বর্তমানে বিদ্যালয়টিতে ২ শতাধিক শিক্ষার্থী পড়াশুনো করছে। ১৫ জন শিক্ষক শিক্ষিকা এবং ৪ জন কর্মচারী নিয়ে চলছে এর শিক্ষা কার্যক্রম। পর্যাপ্ত আধুনিক সুযোগ সুবিধার অভাব সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় এসএসসি শতভাগ পাশের গৌরব ধরে রেখেছে। এখানকার ছাত্রীরা অত্যন্ত গর্ব প্রকাশ করে জানায়, দেশের সর্বপ্রাচীন নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পেরে তারা আনন্দিত ও উদ্বেলিত। ১০০ বছরের প্রাচীন এই বিদ্যাপীঠটির মূল আক্ষেপ এর অবকাঠামো রাষ্ট্রীয় অবহেলা নিয়ে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বিদ্যালয়টি এখনও জাতীয়করণ অর্থাৎ সরকারি করা হয়নি। স্থানীয় প্রবীণ বাসিন্দা ও সমাজসেবীদের মতে বিজ্ঞানী পিসি রায়ের পরিবারের হাত ধরে প্রতিষ্ঠিত ঐতিহাসিক প্রতিষ্ঠানটির যথাযথ মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা ও জাতীয়করণ নিশ্চিত করা গেলে বিদ্যালয়টি তার গৌরবময় ইতিহাসকে ধারণ করে দেশের নারী শিক্ষার বড় অবদান রাখতে পারবে। এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের স্মৃতি ও গৌরব ধরে রাখতে সরকার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত সুদৃষ্টি দেবেন, এমনটাই এখন পাইগাসাবাসীর প্রত্যাশা।